প্রিয় দর্শক, আমার জন্মভূমি অনুষ্ঠান থেকে আমি জামিউর রহমান লেমন আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে। দেশ জুড়ে কেউ যদি ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন, যে স্থানের কথা মানুষ পটে ভাসে তার মধ্যে সিলেটের ভোলাগঞ্জ। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে ঘুরে আসলে সতেজ হবে মন। সিলেট থেকে ভোলাগঞ্জ বাজারে যেতে হবে গাড়িতে অথবা সিএনজি চালিত অটোরিকশাতে। ভোলাগঞ্জ বাজার থেকে সাদা পাথর যাওয়ার নদীপথের দূরত্ব মাত্র 7 মিনিটের। নৌকায় চড়ে এই দূরত্ব অতিক্রম করতে হবে। নদীপথের দুদিকের নয়নাভিরাম দৃশ্য আপনার মন কাড়বে। কাছে যেতেই সবুজে মোড়ানো মেঘ ঢাকা মেঘালয় পাহাড় দেখে মনটা আনচান করে উঠবে। পাহাড়ের পাদদেশ ছুঁয়ে আছে স্বচ্ছ শীতল জলরাশি। উঁচু নিচু ঢেউ খেলছে ধলাই নদীর বুকে। ওপারে ভারতের মেঘালয় রাজ্য, এপারে বাংলাদেশের সাদা পাথরের রাজ্য। 5 একর জমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা পাথর। দেখলে মনে হবে এ যেন পাথরের এক বিশাল বিছানা। স্বচ্ছ জল দেখলেই মনে হবে একটু তৃষ্ণা নিবারণ করি।
ভোলাগঞ্জের সাদা পাথরে ভ্রমণকালে দুপুরের খাবারটি আপনি চটজলদি সেরে নিতে পারবেন অস্থায়ী হোটেলগুলি থেকে। রেস্টুরেন্টে বসে যখন আপনারা খাবেন, খাওয়ার সাথে সাথে আপনারা ইন্ডিয়ার পাহাড় দেখতে পারবেন, আর ওখানে বসলে ইন্ডিয়ার পাহাড়ের মনোমুগ্ধকর বাতাস আপনাকে উৎফুল্ল করবে। অবশ্যই সম্মানিত পর্যটক, আপনারা যদি কখনো আসেন বুলাগঞ্জ পর্যটন স্পটে, তাহলে অবশ্যই আসবেন আমাদের বুলাগঞ্জ সাদা পাথর ভাসমান রেস্টুরেন্টে। আশেপাশে পাবেন নিজের অথবা প্রয়োজনের জন্য সহজলভ্য উপহার সামগ্রীর দোকান। পাবেন নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই। এক কথায় ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ আপনাকে দেবে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা একজন পর্যটককে দেয় মানসিক প্রশান্তি। সিলেটের বিশেষ করে আমি তো জাফলং সহ বিভিন্ন সাদা পাথরের এলাকা রয়েছে সিলেটের, সে সকল এলাকাগুলিতে যদি সরকার, সিলেটে আসলে আমাদের ঢাকা বা বিভিন্ন এলাকা থেকে যাতায়াতের যে অসুবিধাটা রয়েছে, আমি মনে করি সিলেটের ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনে উন্নতিকরণের কাজ চলছে। যদি এই কাজটি সম্পন্ন হয় তাহলে পর্যটক আসা যাওয়ার যে সুবিধাটা, সেই সুবিধাটা তারা পাবে এবং সিলেটের বিভিন্ন এলাকায় যে আমাদের পর্যটন শিল্প রয়েছে এগুলি দেখতে আমরা আরও আগ্রহ প্রকাশ করব এবং আমাদের এই সারা বাংলাদেশের মানুষ যদি সিলেট সহ অন্যান্য দেশে যে এলাকায় ঘুরে, তাহলে আমাদের পর্যটন শিল্প আরও উন্নত হবে এবং আমাদের যারা এই পর্যটন শিল্পে যারা বিনিয়োগ করবে তারাও লাভবান হবে বলে আমি মনে করি। আমরা অনেকেই আমাদের নিজের দেশ রেখে থাইল্যান্ড বা অন্যান্য দেশে আমরা পর্যটন বিভিন্ন স্থাপনা দেখতে চাই, কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের যে পরিমাণ পার্ক বা এই অ্যামিউজমেন্ট পার্ক বা যেগুলি আছে, এগুলো যদি আমরা আরও সুন্দরভাবে যারা শিল্প উদ্যোক্তা তারা যদি এদিকে কিছু নজর দেন, তারা এইসব পার্ক স্থাপন করেন, তাহলে আমাদের বিদেশে যে আমাদের এই অর্থ ব্যয় করতে হতো না। তা আমি মনে করি পর্যটন যারা কাজ করে, পর্যটন নিয়ে কাজ করে, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন বাংলাদেশকে আরও সুন্দর সম্ভাবনার পর্যটন কেন্দ্র স্থাপন করে বাংলাদেশকে আরও উন্নত করে, সে আশাবাদ ব্যক্ত করছি আমি। পর্যটনকে আমরা বলি বিশ্বের সেরা পণ্য, কারণ পর্যটনের মাধ্যমেই বলা হয়ে থাকে বিশ্বে প্রায় পর্যটন একটি শিল্প নয়, এটি হচ্ছে 109টি শিল্পের সমষ্টি। সুতরাং জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত কর্মকাণ্ড আছে সব কিছুই আমাদের পর্যটন শিল্পের অংশ। আমাদের দেশেও পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছে। পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা হয়েছে পর্যটন শিল্পের প্রচারণার জন্য এবং পর্যটন শিল্পের সুবিধাদি উন্নয়নের জন্য। সহনশীল পর্যটন উন্নয়নের মাধ্যমে দেশের বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করা যায় এবং আমি মনে করি আমিও এর অংশ হতে পারি। আমরা আগামী 10 বছরে 1 কোটি তরুণ তরুণীকে পর্যটন শিল্পের স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি প্রদান করে তাদেরকে সারা বিশ্বের উপযোগী করে গ্লোবাল ক্যারিয়ারের জন্য তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব এবং আমানত। কারণ যারা সংগ্রাম করে জুলাই উপহার দিয়েছে, তাদেরকে কর্মসংস্থান করে আমরা তাদের এবং তাদের পরিবারের জন্য কর্মের এবং দারিদ্র্য বিমোচনের ভূমিকা রাখতে পারি এবং পর্যটনই হতে পারে সেরা শিল্প এই ক্ষেত্রে।